নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। আগামী ৫ এবং ৬ জানুয়ারি গুয়াহাটিতে বাণিজ্যিক বাহনের চাকা বন্ধ, বরাকে মানা হবে না। বায়োমেড ভেঙে আমাদেরটা ভাঙুন, প্রশাসনের বিশাল বাহিনীর সামনে রুখে দাঁড়ালেন রাঙ্গিরখাড়ির ব্যবসায়ীরা। ১০ জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন গুয়াহাটিতে। ড্রাগস সহ মেঘালয় পুলিশের কনস্টেবল আটক ৬ নম্বর জাতীয় সড়কে। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। আগামী ৫ এবং ৬ জানুয়ারি হিট অ্যান্ড রান সংক্রান্ত আইনের প্রতিবাদে গুয়াহাটির বাণিজ্যিক যানবাহন এবং লরির চালকরা আন্দোলনে নামবেন। এই দুদিন তারা চাকা বন্ধ রাখবেন। বাহন চালক সংস্থা জানিয়েছে তারা তাদের আন্দোলনের ঘোষণা থেকে সরবেন না। দুদিন ধর্মঘট চললে অত্যাবশ্যকীয় সামগ্রীর সংকট দেখা দিতে পারে। অল আসাম মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা তাদের চাকা বন্ধ প্রত্যাহার করবেন না। সরকার এই আইন বাতিল করার কথা ঘোষণা না করলে এই আন্দোলন চলবেই। এই আন্দোলনের ফলে সারা রাজ্যে নাইট সুপার পরিষেবা বন্ধ থাকবে। তবে এই আন্দোলন বরাকে মানা হবে না বলে জানালেন বরাক উপত্যকা বাণিজ্যিক বাহন মালিকদের সমন্বয় কমিটির সভাপতি কিশোর ভট্টাচার্য। তিনি বলেন, এ নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। রাঙ্গিরখাড়ি পয়েন্টের বায়োমেডের বিএম স্কোয়ার বিল্ডিংয়ের সামনে অংশ ভেঙে তারপরে আমাদের অংশ ভাঙুন। আজ সকালে রাঙ্গিরখাড়িতে রাস্তার পাশে উচ্ছেদ চালানোর সময় এই দাবি তোলেন স্থানীয় দোকানদাররা। তারা জানান, যেহেতু বায়োমেডের ভবনের সামনের অংশ ফুটপাত দখল করেছে, তাহলে সেটা ভাঙা হয় না কেন? এটা ভাঙা হলে তারা নিজেরাই তাদের দোকানের সামনের যে অংশ মাপজোকে এসেছে সেটা ভেঙে দেবেন। পরে প্রশাসনের কর্তারা স্থানীয়দের কথায় সম্মত হয়ে বলেন ৮ তারিখের পরে এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আজ সকালের উচ্ছেদ করতে বিশাল পুলিশ এবং সিআরপিএফ বাহিনী প্রশাসনের কর্মকর্তারা উচ্ছেদে নামলে প্রতিবাদ জানান স্থানীয়রা। এ নিয়ে কি বললেন রাঙ্গিরখাড়ির ব্যবসায়ীরা? তাদের সাফ কথা, আগে বায়োমেড, তারপরে আমাদের অংশ ভাঙুন। এ নিয়ে জানান সজল বণিক, জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই এলাকায় বায়োমেডের এই ভবনকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না, এ নিয়ে প্রশাসনের কাছে প্রশ্ন রাখেন অনেক স্থানীয়রাই। দেখা যায় এখন এক ফুটের লেগিয়া ভাঙ্গিয়া কোনো তো করা যেত না এইভাবে ভাঙ্গিয়া। আর ২ নম্বর কথা হইল, প্রথম তো ডিমার্কেশন হয়েছে, তা আবার কিসের ডিমার্কেশন? কি পার্টি বদল হবে আর ডিমার্কেশন বদল হবে? এটা আবার কি ধরনের কথা হলো? মানুষকে হ্যারাসমেন্ট করা থেকে। হ্যাঁ, আবার কোন পার্টি আসবে, আবারই ভাঙ্গা হবে। একবারে ভাঙ্গাটা ভালো। আজকে তো বেশ কয়েক মাস ধরেই শিলচর শহরের ইভিকশন চলছে বা ড্রেনের কাজ চলছে। ভালো শিলচরের রাস্তাঘাট বড় হওয়া দরকার এবং উচিত, এই পদক্ষেপ ঠিক আছে। কিন্তু আজকে কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে মানে এটা একটা আমাদের হচ্ছে যে মানে কিছু পার্সিয়ালিটি হচ্ছে কি না, এটা একটা আমাদের সন্দেহের মতো হচ্ছে। কেননা আমরা দেখছি যে আমার এখানকার দোকান আছে, আমার নিজেরই দোকান আছে, প্লাস অনেকে আমার ভাই বোনরার এখানে দোকান আছে। আজকে দেখা যায় কোনার থেকে এসে জেসিবি দিয়ে ভাঙা শুরু করা হচ্ছে। কিন্তু কিছু লোক, আমরা দোকানদারদের এখানে যারা আমরা এখানে বসবাস করি, আমরা যারা দোকানদার আছে, আমাদের একটা আপত্তি এখানে দাঁড়িয়েছে যে আমরা দেখছি যে এখানে সামনে একটা বড় বিল্ডিং আছে, বায়োমেড আছে দীর্ঘদিন ধরে, এবং এটা নিয়ে এই এলাকার অনেক মানুষের কিছু ক্ষোভও আছে এবং অনেক এটা নিয়ে চলছে। এখানে ভাঙা হচ্ছে না। আমাদের সবেরই একটা যে আজকে আমাদেরকে গরিব গরিব ছোটো ছোটো দোকান সবগুলা এইগুলো দোকান ভেঙে এই দোকানকে ক্ষতিগ্রস্ত করে তারপরে একটা জায়গাতে গেলে আটকে গেল, ঠেকে গেল, এটা এই কাজটার আগ বাড়লো না, তো তার তো কোনো লাভ নেই, তার ফল প্রচুর হলো না। আমরা চাইছি এবং আমরা যারা আধিকারিক আছে তাদেরকে বলেছি যে আমরা আজকে দরকার বলে আজকে দিনের মধ্যে আমরা এগুলো নিজে ভেঙে দেবো, কারণ এগুলো সব আমাদের কাটা বাঁশের তৈরি করা জিনিস। আমরা এগুলোকে নিজেরা তৈরি করবো। আপনারা প্রথম ওই দিক থেকে শুরু করুন। যে জায়গাটার মধ্যে আজকে প্রবলেম আছে, যেটার লেগে আমরা দেখছি, কারণ আমরা ডেভেলপমেন্টের সাথে আছি বলেই আমরা এই কথাটা বলছি। জানছি এই জায়গা থেকে হলে সামনের জায়গাতে যদি আটকে যায় তা আমরা এই ভাঙ্গাটা ফলপ্রসূ হয়ে যাবে, কোনো লাভ হবে না, এটা জিরো এইগুলো হয়ে যাবে।
লোকসভায় দলের প্রস্তুতি দেখতে আগামী 10 জানুয়ারি গুয়াহাটি আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন তিনি প্রদেশ বিজেপির কার্যকরী সমিতির বৈঠকে অংশ নেবেন। কথা জানিয়ে প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা বলেন, নাড্ডা এদিন দলের কর্মী সভায় ভাষণ দেবেন। এবার ড্রাগস সহ আটক মেঘালয় পুলিশের এক কনস্টেবল, সঙ্গে আটক করা হয়েছে আরও এক পাচারকারীকে। বৃহস্পতিবার সকালে গুমরা পিআইসির ইনচার্জ পঞ্চপল্লব বরা গুমরার 6 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ড্রাগস সহ 2 পাচারকারীকে আটক করেন। ধৃতরা শিলং উমিয়ামের বিনয় নংপু এবং শিলং ঝালুপাড়ার করণ গুরুং মেঘালয় পুলিশের কনস্টেবল। তাদের কাছ থেকে 38 কৌটা ড্রাগস, নগদ 32,250 টাকা, 4টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে। ধৃতদের সঙ্গে থাকা ML10C7583 নম্বরের একটি অল্টো গাড়ি আটক করেছে পুলিশ। आपका नाम क्या है? मेरा नाम करण। घर का है? घर शिलोंग। इधर क्यों आया है? इधर मोबाइल गुम हो गया था इसलिए। यहाँ पर कहाँ मोबाइल गुम हो गया? वो गाड़ी से सर। कहाँ गाड़ी से? हम- ड्यूटी कहाँ है अभी आपका? मेरा शिलोंग में सर। शिलोंग से आप आ गया कलाइन में 9 घंटा। आपका कजन का घर में सर। है? अच्छा ये जो चीज आपका पकड़ में जो माल मिला है, वो माल का नाम क्या है? उमर का नाम हैं। वो तो हम नहीं खाता है। अच्छा, नाम क्या है? नाम वो क्या है? तुम्हारा पकड़ में कैसे आया? और मेरा पकड़ में हाँ। इन लोग रखने दिया सर इसलिए। तुम दिया इसको रखने के लिए? हम तो नहीं लिया, हम एक साथ ही आया था सर, लिया इधर से खरीदा। उसका नाम क्या है? माल का नाम क्या है? माल का नाम मेरे को भी मालूम नहीं, खाता है हम। मालूम नहीं। वो भी खाता है ना? हाँ वो भी खाता है। वो तो हमको पता नहीं तो कहाँ से मिला इसको? इसको कहाँ से मिला? इसको कहाँ से मिला है? इसको जोवाई से मिला सर। जुआई से क्यों क्या लिया? हम आप लोग- सिलचर आ रहा था लेने के लिए। आप लोग क्या माल सप्लाई करता है उधर? नहीं नहीं क्या करते? सप्लायर है? पकड़ से माल निकला है तो पकड़ आप क्यों गए इधर में? नहीं इन लोग बोला थोड़ा देर रख दो बोला। आप मेघालय पुलिस का आदमी? हाँ जी हाँ? हाँ जी। শিলচরে একই ফ্ল্যাট থেকে 2টি বাইক চুরি হলেও একটি পাওয়া গেছে, কিন্তু অন্যটি উদ্ধার করা গেল না। গত অক্টোবরে ইএনডি কলোনির মনমোহন অ্যাপার্টমেন্টে চুরি হওয়া হোন্ডা বাইক এখন পর্যন্ত উদ্ধার হলেও একই কমপ্লেক্স থেকে চুরি হয় একটি স্কুটি, সেটার কোনো হদিশ নেই। কেন এটা হলো প্রশ্ন করলেন স্কুটির মালিক ভূষণ চক্রবর্তী। আমি এমনিও অসুস্থ, আন্ডার ট্রিটমেন্ট। প্রথম আসাম গ্রিনিলস, তখন জীবন জ্যোতির আন্ডারে ট্রিটমেন্ট। আমি ঠিকমতো আপনারা খুঁজতে পারি না বাংলাইয়া, আর বাড়াইয়া নিচে নামিয়া দেখি আমার স্কুটিটা নাই। 14 ইনসিডেন্ট হয়েছে, 14 চুরি হয়েছে। আমি এরপরে পুলিশ এফআইআর করছি, এরপরে তারা ডিটিওরে জানাইছি, ইন্স্যুরেন্স অফিসেও জানাইছি, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো কিছু এটার রেসপন্স পাইছি না। ওয়ারএস আমার নিচে গ্রাউন্ড ফ্লোরও, ফার্স্ট ফ্লোরে একজন থাকেন, তার মোটরসাইকেল চুরি হয়েছে 3 ডিসেম্বর। আর তাই যেহেতু গভর্নমেন্ট চাকরি আনি এয়ারফোর্সও চাকরি হরই, তাই অফিসার কইছেন এটার মধ্যে তার ডকুমেন্টস আছিল মোটরসাইকেলও। ওই এয়ারফোর্সের অফিসারে পুলিশে জানাইছে, জানি না এসপিরে বোধহয় জানাইছে হইতে পারে। তারা হয়েছে যে 2 ঘন্টার ভিতরে বার করিয়া দিব। ঠিক অ্যাকর্ডিংলি তার কথা মতো 2 ঘন্টার ভিতরে তার মোটরসাইকেল ফাইলিছন, কিন্তু স্টিল নাও আমারটা এখনও পাইছি না। আসাম গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হলো পেনশনার্স ভবনে। কি কাজ হয়েছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নতুন কমিটি গঠন হয় সভায়। কমিটির নবনিযুক্ত সভাপতি রসরাজ দাস, সাধারণ সম্পাদক ফরিদুল হক লস্কর এ নিয়ে জানান বিদায়ী সভাপতি হারান্দে। আজকের আমাদের গভ পেনশনার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সভা ছিল। এই দ্বিবার্ষিক সভাতে আমরা বিগত বছরে আমরা কি কাজ করেছি, পেনশনার্সের ওয়েলফেয়ারের ব্যাপারে কি কাজ নিয়েছি, কি পদক্ষেপ নিয়েছি, এই 2 বছরের এটার প্রতিবেদন পাঠ হয়েছে। আমাদের আগের বিগত বছরের প্রেসিডেন্ট ছিলেন বিশিষ্ট সাংবাদিক শ্রী হারান দে, উনি আমাদের জয়েন্ট ডিরেক্টর ইনফরমেশনের পাবলিসিটি ছিলেন। উনার নেতৃত্বে আমরা এই বিগত 2 বছরে বেশ কিছু কাজও করেছি এবং আমরা বিভিন্ন ব্যাপারে ওয়েলফেয়ারের ব্যাপারে এই পেনশনার্সের আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। যেমন আমাদের এখানে 2তলা বিল্ডিংয়েরও কিছু কাজ করেছি, প্লাস এখানে একটা গাছ ছিল,
সেটা আমাদের এই ভবনের অনেক ক্ষতি করেছিল। এই গাছটাকেও আমরা করেছি, পারমিশন নিয়ে ডিসির এখান থেকে নিয়েছে, এটাকে আমরা সমূলে উৎপাদিত করেছি। প্লাস আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি, সেগুলি করেছি। আর এবং আমাদের একটা নতুন কমিটি এবার হয়েছে। এই নতুন কমিটি আবার আগামী 2 বছরের জন্য আমরা কিছু কাজ করব এবং আমরা এই ভবনটাকে একটা হল বানাবার আমরা একটা প্রচেষ্টা দিচ্ছি, সেটা যেন আগামী দিনে এটা ফলপ্রসূ হয় এই ব্যাপারে আমরা চেষ্টা করব আর কি। নতুন কমিটির নাম? নতুন কমিটি আজকে সর্বসম্মতিক্রমে এই রসরাজ দাসকে সভাপতি, শ্রী অভিজিৎ বিশ্বাসকে সহসভাপতি এবং ফরিদুল লস্করকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করেছে। এছাড়া জয়েন্ট সেক্রেটারি রয়েছেন পিপি নাথ, শুভেন্দু সাহা। এছাড়া 8 জন মেম্বার রয়েছেন এক্সিকিউটিভ কমিটির। আর অ্যাডভাইসার হিসাবে রয়েছেন নিখিল রঞ্জন লস্কর, আমি হারান দে, গুণজ্যোতি দত্ত, সজ্জিৎ দত্ত। এবার ঈশান বাংলা বিরতি। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। গত সোমবার শিলচর কালাইন সড়কের ইএনডি মুখে যান দুর্ঘটনায় আহত বরযাত্রাপুরের লাকসিম আহমেদের শেষ রক্ষা হলো না। আজ সকালে মৃত্যু হলো তার। নৈশ ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে গত সোমবার দুর্ঘটনায় আহত হয়েছিলেন 3 জন। এর মধ্যে ছিলেন 20 বছরের লাকসিম আহমেদ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ অন্যান্যরা। মণিপুরের হিংসায় শিবিরে আশ্রিতদের জন্য আজ ত্রাণ সামগ্রী পাঠালো বরাক মণিপুর ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, শিবিরে আশ্রিতদের জন্য তারা ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন আজ। এই ধারা বজায় রাখতে বিভিন্ন সংস্থা সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিনে পাঠানো ত্রাণ সামগ্রী দান করার জন্য বরাকের মণিপুরী মহিলাদের সংগঠন মেইরা পাইবিস, আসাম বিশ্ববিদ্যালয়ের ও শিক্ষক কর্মচারী সংস্থা লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি, ইয়াসি সহ বিভিন্ন সংগঠনকে সাধুবাদ জানিয়েছেন তিনি। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও সংঘ পরিবার গৃহ সম্পর্ক অভিযান শুরু করেছে। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে অযোধ্যা থেকে আসা অক্ষয় চাল, আমন্ত্রণপত্র এবং অযোধ্যার রাম মন্দিরের ছবি। গত 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে এই অভিযান, চলবে 15 জানুয়ারি পর্যন্ত। শিলচর শহরেও বাড়ি বাড়ি এই অভিযান জোর কদমে চালিয়ে যাচ্ছে সংঘ পরিবার। অ্যাক্সিডেন্টে 10 বছরের জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা। কেন্দ্রীয় সরকারের এই নয়া আইনের প্রতিবাদে শুক্রবার ভোর 5টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত 24 ঘন্টার চাকা বন্ধের ডাক দিল করিমগঞ্জ মোটর ইউনিয়ন। আজ ইউনিয়নের কর্মকর্তারা এক প্রতিবাদী মিছিল বের করেন শহরে। তারা বলেন, সরকারের এই নয়া আইন তারা কিছুতেই মানবেন না। এই আইন বাতিল করতেই হবে। করিমগঞ্জের অন্যান্য মোটর ইউনিয়ন আগামীকালের বন্ধকে সমর্থন জানিয়েছেন। ওই যে বর্তমান কেন্দ্রীয় সরকারে যে মোটর শ্রমিকের উপরে যে নতুন আইন বাইর করছে, যে একটা ড্রাইভারও অ্যাক্সিডেন্ট করলে হ্যাঁ রুগীরা যাওয়া লাগবে হসপিটাল। এই সময় যদি রুগীরা তারা পাবলিকে বাইরে বাইরে ই দায়টাকে হইব, এবং একটা ড্রাইভারর মানে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে নন বেল সেকশন 3 মাস তার বেল হইতো না। সরকার এই নতুন আইন তারপরে দিছে যে একটা ড্রাইভারের 10 বছর জেল, লগে তার 10 লক্ষ টাকা জরিমানা। যদি 10 লক্ষ টাকা জরিমানা দিতে পারতো সে তো ড্রাইভার কল্যাণ হইলে। আর এই যে 10 বছর জেলে থাকতো তার বউ বাচ্চা কে ভালো? সরকারেরই। এই সরকারের এই আইন আমরা মানছি না। এই আইন প্রত্যাহার করুক, না করলে আমরা অনির্দিষ্টকাল লেগে চাকা বন্ধ ডাক দিয়ে বাধ্য হইব। আগামীকালকে 24 ঘন্টা আমরা চাকা বন্ধ আসছে, সেটা আমরা সবাই সুন্দরভাবে চালাই। সবাই আসামের লোক আমরা সমর্থন আছে। আমরা কোন মোটর ইউনিয়ন? মোটর চালক সমিতি, করিমগঞ্জ মোটর চালক সমিতি। আপনার মূল দাবি কি রয়েছে এখন? ওই যে ড্রাইভার এই যে আইন বাকি সরকারের নতুন আইন, এই আইনগুলো প্রত্যাহার করার। এই আইনের বিপক্ষে আমরা যদি হয় না তেটা আমরা, আর ভুয়া নিউজে হয়ে স্ট্রাইক উঠে হয়ে গেছে, এটা আমরা মানি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 24 ঘন্টা কালকে স্ট্রাইক করবো, আগামীকালকে 24 ঘন্টা।
বনভোজনে যাওয়ার পথে বুধবার ভোরে গোলাঘাটের দেরগাঁওয়ে লরির সঙ্গে বাসের সংঘর্ষে 3 শিশুসহ 12 জনের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে সরকারকেও। এবার বনভোজনের গাড়িগুলোর জন্য কঠোর এসওপি জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আজ করিমগঞ্জে এ নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সদর থানার ওসি ভবেন দেহাঙ্গিয়ার পৌরোহিত্যে পথ সুরক্ষা সচেতনতা সভায় সরকারের জারি করা নয়া এসওপি নিয়ে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস। তিনি জানান, এখন থেকে বনভোজনে যাওয়ার আগে সদর থানায় জানাতে হবে। সভায় গাড়ি চালকদের পাশাপাশি ট্রাফিক পুলিশ এবং পরিবহন বিভাগের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ঘটনা ঘটি আছে বিভিন্ন ডিষ্ট্ৰিক্টত, অসমৰ ডিষ্ট্ৰিক্টত, সেইটোৰ ওপৰত মানে চৰকাৰৰ মানে দৃষ্টিগোচৰ হৈছে আৰু তেওঁলোকে মানে ৰোড ছেফটিটো বহুত মানে চিৰিয়াছলি চাইছে। সেইটো কাৰণে গোটেই আমাৰ ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন হওক, পুলিচ এডমিনিষ্ট্ৰেশ্যন হওক, চবৰ মানে ওপৰত আমাক ইনষ্ট্ৰাকশ্যন কিছুমান দিছে। মানে এইখিনি ৰেগুলাৰলি মনিটৰিং কৰিবৰ কাৰণে, চেকিংখিনি বেছিকৈ কৰিবৰ কাৰণে দিছে। নট অনলি ফৰ বাছ, বাকী চব গাড়ীৰ কাৰণে। তো আমি মানে অলপ এক্টিভলি অলপ উঠিবই লাগিছে। আপোনালোকে দেখিছে চাগে কিন্তু পুলিচে দিন ৰাতি চেকিং কৰি আছে। ইট ইজ অনলি ফৰ ইয়ৰ ছেফটি। তো এইটো কাৰণে আপোনালোকৰ যিখিনি বাছৰ মানে অনাৰ, তেওঁলোকৰ লগত তেওঁলোকক মোৰ ফালৰ পৰা দুটামান মানে স্পেচিফিক ৰিকুৱেষ্ট আছে। প্ৰথম কথা হ'ল, যিহেতু আপোনালোকে পিকনিক চিজনত আপোনালোকৰ বুকিং হয় গাড়ীবিলাক বুকিং হ'লে নতুন যিটো এছঅ'পি আছে সেইটো অলপ মানে অবজাৰ্ভেবল, মানে ডিষ্টেঞ্চৰ পৰা চাব পৰাকৈ, দূৰৰ পৰা চাব পৰাকৈ ডাঙৰকৈ প্ৰিণ্ট কৰে আৰু তেতিয়া মানে পাব্লিকখিনিয়ে চাব পাৰিব যে এইবিলাক এছঅ'পি নতুনকৈ দিছে। এই এছঅ'পিখিনি পাব্লিকৰ ছেফটিৰ কাৰণে দিয়া আছে প্ৰত্যেকটা বস্তু, আৰু লগতে আপোনালোকৰ ছেফটি। প্ৰত্যেকজনৰ এটা এটা পৰিয়াল আছে। আপোনালোকে পিকনিকত যিহেতু যায়, যে আপোনালোকে ছেফলি ৰিটাৰ্ণ অহাটো ইম্পৰ্টেণ্ট হয়। কাৰণ যিখিনি মানুহে ফূৰ্তি কৰিব গৈছে সিহঁতকতো গোটেই ফূৰ্তিয়ে কৰিব গৈছে, কিন্তু সিহঁতৰ গোটেইখিনি ছেফটি কিন্তু ড্ৰাইভাৰজনৰ ওপৰত। শিলচর ইটখলার রামকৃষ্ণপল্লীর বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দিরের সীমানা দেওয়াল এবং ভবন নির্মাণ কাজের গুণগত মান নিয়ে সরব হলেন স্থানীয়রা। এ নিয়ে প্রধান শিক্ষকের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, সরকারি টাকায় দেওয়াল এবং ভবনের নির্মাণ কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে কাজে। এ নিয়ে প্রধান শিক্ষকের কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে তারা অভিযোগ করেন। আর সিমেন্ট না, ইটার সিমেন্ট আলাদা, বালু ভাতর ইটার আলাদা। এটার বালু পাথর কইতে কি হয়েছে? এটা তারা হয়তো না, যে কন্ট্রাক্টরে জানে, তারা গাড়ি জানে। কই কন্ট্রাক্টর? এই তো কন্ট্রাক্টর কই বা তোমার মিস্ত্রি কই, মিস্ত্রি কই আছিল। কি তো হয়েছে সিমেন্টগুলা? কয় বস্তা আনা হয়েছিল? কমপ্লেন করলে 7 বস্তা আনা হয়েছে। তারা কমপ্লেন করার পরে আমরা কারা কমপ্লেন করছে? এখানে স্কুলের এখানে কমপ্লেন করতে পারে। কে আনছিল এটা? এটা আমরা কন্ট্রাক্ট দ্বারা আনি। কন্ট্রাক্টর নাম কি তো? সাবুগঞ্জের, আমি এটা জানি না। আচ্ছা, তারপরে এটা রিটার্ন করা হয়েছে। স্কুলের মানুষ। নয়া পরিবহন আইনের বিরুদ্ধে আজ দক্ষিণ কৃষ্ণপুর বাইপাসে প্রতিবাদে নামলেন লরি চালকরা। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিনের প্রতিবাদ কর্মসূচিতে শতাধিক লরি চালক সামিল হন। সরকারের নয়া পরিবহন বিলকে কালো আইন আখ্যা দেন চালকরা। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজির উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা। এদিকে অ্যাসোসিয়েশনের লাইলাপুর কার্যালয়ের চালকরা স্বেচ্ছায় 20 থেকে 50 টাকা দেবেন বলে জানান তারা। চালকদের উন্নয়নে সম্প্রতি চাঁদা আদায়ের খবর ভিত্তিহীন বলে জানানো হয়েছে আজ। টাকা যখন দিয়ার আমরার ভালার লাগি আমরা দিয়ার, আমরার ভালার লাগি যখন আমরা দিয়ার, এখানে পাবলিকের কিতা অবজেকশন হয় আর পাবলিকে ভিডিও বানায় নিয়ে পুলিশের দেয়ার, পুলিশে আমরা মাস্টার অ্যারেস্ট করে আমরা ইউনিয়নের 70-80 হাজার টাকা নুকসান। এটা যাতে আর কোনোদিন কোনো পাবলিকেরও অবজেকশন হয় না আর প্রশাসনেরও অবজেকশন হয় না। আমরা ড্রাইভার হলে আমরা অ্যাসোসিয়েশনও আগে 20 টাকা দিতাম, এখন আমরা 50 টাকা দিব, 100 টাকা দিব। এটা আমরার ব্যাপার। আর আমরা ড্রাইভার হলে দিতে অসুবিধা হয়ে যায়, আমরা ড্রাইভার অ্যারেস্ট করলে জায়গায় জায়গায় যখন পুলিশে গাড়ি খাড়া করিয়া টাকাটা লয়, এন্ট্রি ফিস 100 টাকা, 200 টাকা, 300। এই সময় কোনো পুলিশের উপরে কেউ কোনো উংলি উঠায় না, কিচ্ছু মাতে না। আর যাও অসুবিধা খালি আমরা ড্রাইভার হল লাগি, আমরা অ্যাসোসিয়েশনের লাগি। তাই আমরা ওটাও দাবি দুইটা, যাতে আমরা অ্যাসোসিয়েশনের উপরে কেউ কোনোদিন আমরা এই সংগঠনের উপরে উংলি তুলে না। আমরা ড্রাইভার হলে জায়গায় জায়গায় আমরা নামিয়া গিয়া স্বেচ্ছা মতো টাকা দিমু, চাই কালেকশন মাস্টরে আমরা ড্রাইভার হলে গাড়ি খাড়া করিয়া লইব,
কেউ কোনো ভিডিও করিয়া নিয়ে প্রশাসনকে দিলে প্রশাসনে যাতে আমরা এগুলোর উপরে কোনো উঙ্গলি উঠাইতে পারে না। আর তখনও আমার বক্তব্য শেষ। আর আমরা ড্রাইভার সকল সব ঠিক আছে না নিবা আমরা সব সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। আগামী 5 এবং 6 জানুয়ারি গুয়াহাটিতে বাণিজ্যিক বাহনের চাকা বন্ধ, বরাকে মানা হবে না। বায়োমেড ভেঙে আমাদেরটা ভাঙুন, প্রশাসনের বিশাল বাহিনীর সামনে রুখে দাঁড়ালেন রাঙ্গিরখাড়ির ব্যবসায়ীরা। 10 জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন গুয়াহাটিতে। ড্রাগস সহ মেঘালয় পুলিশের কনস্টেবল আটক 6 নম্বর জাতীয় সড়কে। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।